বংশ পরম্পরায় তিমির কবরদানেরা, তিমির কবরখানা। চমকে ওঠার কিছু নেই। গ্রিনল্যান্ডের টাসিলাক সাগরের নিচে 15 থেকে 20 ফুট অব্দি গেলেই দর্শন মিলতে পারে এই তিমির কবরখানার। আর এই অদ্ভুত কাজটি করেন গ্রিনল্যান্ডের ইনুইট গোষ্ঠীর মানুষেরা। তারা টাসিলাক সাগরে নেমে তিমি মাছের মৃতদেহ সংগ্রহ করেন, তারপর সেগুলির গা থেকে চামড়া এবং মাংস ছাড়িয়ে কঙ্কালগুলিকে সমুদ্রের নিচে রেখে দেন। গ্রিনল্যান্ডের সমুদ্রে 15 থেকে 20 ফুট নিচে নামলেই এই বৃহদাকার কঙ্কালের সন্ধান পাওয়া সম্ভব। প্রসঙ্গত উল্লেখযোগ্য, বড় নীলতিমি প্রায় 80 থেকে 100 ফুট লম্বা হয়, অর্থাৎ পরপর 3টে স্কুল বাস দাঁড়িয়ে পড়লে যতটা লম্বা হয় ততটাই দৈর্ঘ্য হয় এই নীলতিমির। এবং এই নীলতিমির ওজন 30টি হাতির সমান, আর তাদের হৃৎপিণ্ডের ওজন প্রায় 180 কেজি। আর তাদের জীবটি একটি ছোট হাতির ওজনের সমানও হতে পারে। আর আইউসিএনের মত অনুযায়ী আজ নীলতিমি এক সংকটাপন্ন প্রাণীর আন্ডারে পড়ে। অনিয়ন্ত্রিত ও অবৈধ তিমি শিকারী এই তিমিদের কমে যাবার প্রধান কারণ। ইনুইট গোষ্ঠীরা প্রধানত কানাডার বাসিন্দা। 1100 খ্রিস্টাব্দ নাগাদ এই ইনুইটদের একাংশ গ্রিনল্যান্ডে চলে আসেন, আর বংশ পরম্পরায় এই ইনুইট গোষ্ঠীর মানুষেরা রয়েছে তিমির কবর দেওয়ার কাজে।